আজ যা খেতে চলেছি তাতে শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, রাত্রে হাঁড়িতে ভাত বেশি করে করে তার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম পান্তা বানাবো বলে। আজ সকালে উঠে সেই জলটা ফেলে আবার ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে নিলাম। এখানে 3-4টে আলু একটু নুন দিয়ে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে সুন্দর করে সেদ্ধ করে নেব। তার সাথেই আমি এখানে হাফ কাপ মতন মুসুর ডাল আধ ঘন্টা আগেই ভিজিয়ে নিয়েছি সকালবেলায়। এবার মুসুর ডালটাকে একটু বেটে নেব। তার জন্য এখানটায় হাফ ইঞ্চির মতন আদা, 4-5 কোয়া রসুন, 4-5টে কাঁচা লঙ্কা আর একটা লেবুর রস দিয়ে সাথে একটুখানি পেঁয়াজ কুচি, মানে ওই ছোট একটা পেঁয়াজ কুচির মতন নিলেই হবে, সেটাকে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে বেটে নিলাম। জল কিন্তু তার মধ্যে দিইনি, খুব বেশি জল দিলে কিন্তু এই বাটাটা ভালো হবে না, জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। এই ডাল বাটা দিয়ে তৈরি করছি মিষ্টি কুমড়ায় পাতায় মোড়া ডাল বাটার পাতুরি, আর তার সাথে থাকছে আলু সেদ্ধ মাখা। তো আলু সেদ্ধটা মাখতে কি কি লাগছে চলুন দেখে নিই। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমেই 2-3টে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে লালচে কালার করে ভেজে তুলে রাখবো ওই আলু সেদ্ধটা মাখবার জন্যে। এবার 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে এখানে ওই বড় সাইজের পেঁয়াজ নিলে একটা হবে, ছোট হলে 2টো হবে, ওরকম পেঁয়াজ নিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে সাইডে তুলে রাখলাম, এটাও আলু সেদ্ধ মাখবার জন্যে। এবার আমি ওই লাউ পাতাগুলো তুলে রেখেছি, কুমড়ো পাতা, লাউ পাতা দিয়েও বানাতে পারেন আপনারা বা কুমড়ো পাতা দিয়ে, ভীষণ টেস্টি হয়। এবার পাতাগুলোকে বেশ কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই যে মুসুরির ডালের বাটাটা এক পাশ করে পাতায় লাগাবো আর পাতাটাকে মুড়ে নেব। যেভাবে খুশি আপনারা মুড়তে পারেন, কোনো অসুবিধে নেই। একটা করে ভাঁজ দেব আর মুসুরির ডালের বাটাটাকে লাগিয়ে দেব, সুন্দর ভাঁজটাও হয়ে থাকবে। এই মানে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বা লাউ পাতা দিয়ে এই মুসুরির ডালের বাটা দিয়ে পাতুরিটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে পান্তা ভাতের সাথে। একবার আপনারা বানিয়ে দেখবেন। দেখুন আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার ওই ডুবো তেলের মধ্যে আমি ওই মিষ্টি কুমড়োর পাতাগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু নুন ছিটিয়ে নিলাম, তাহলে সুন্দর পাতাটা মজেও যাবে আর উপরে একটা হালকা নোনতা ভাব আসবে। আমি কিন্তু ডাল বাটাটাতেও একটু সামান্য লবণ লাগিয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটু নুন বা একটু হলুদ আপনারা ডাল বাটার সাথে মিশিয়ে নিতে পারেন। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এভাবে আমি ভেজে ভেজে সবগুলোকে তুলে নেব। মিষ্টি কুমড়োর পাতায় মোড়া ডাল বাটার পাতুরি আপনারা পান্তা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, মানে এত সুস্বাদু হয়, উফ অসাধারণ। এবার চলুন আলু সেদ্ধটাকে মেখে নিই। শুকনো লঙ্কাগুলোকে প্রথমে সুন্দর করে ডলে নেব, তার সাথে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সাথে লেবুর রস যাবে, সব দিয়ে দুর্দান্ত করে আলু সেদ্ধটাকে মাখতে হবে, যেন আলু সেদ্ধটা একদম জিভে জল এনে দেয়। যা গরম পড়েছে, এতে কিন্তু পান্তা খেলেই শরীর জুড়াবে, তাছাড়া কোনো কিছুই আজকাল আর ভালো লাগছে না এই গরমে খেতে। তো একবার আমি যেভাবে পান্তা বানালাম একবার বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল, দেখবেন ভীষণ ভালো লাগবে এই পান্তাটা এইভাবে বানিয়ে খেতে, একবার ট্রাই করবার অনুরোধ রইল। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে, মানে পান্তা ভাতের সাথে এক্সট্রা যা যা বানিয়েছি সেসব দিয়ে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ তো রইলই, কারণ এই গরমে সবাই হাঁপিয়ে যাচ্ছে, সবারই কিছু ইচ্ছে করছে পান্তার সাথে খেতে। তো এইভাবে পান্তা একবার সবাইকে করে দেখবার জন্য সবার সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এভাবে দুভাগে আমি আলু সেদ্ধটাকে গোল গোল করে বল করে সাইডে রেখে দিচ্ছি। এই আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ার পাতার পাতুরি সব দিয়ে পান্তা ভাতটা খেতে না জাস্ট জমে যাবে। আর কিছুই চাই না এর সাথে, মাছ, মাংস, ডিম সব যেন ফেল হয়ে যাবে এই পান্তা ভাতের কাছে। আর এই গরমে তা খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে।
ঠিক কিনা বন্ধুরা বলুন তো? অবশ্যই একবার ট্রাই করবার অনুরোধ রইল। এইভাবে পান্তা ভাত করে খেলে কিন্তু সবার ভালো লাগবে। যারা বাচ্চারা কোনো দিন পান্তা ভাত খায়নি, আপনারা তাদেরও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ভাতটা রাত্রে করে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে সেই জলটা ফেলে আবার ফ্রেশ জলে একবার ধুয়ে নিলেই ব্যাস পান্তা রেডি। এবার থালার মধ্যে সুন্দর করে কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, তার সাথে বড়া ভাজা, তার সাথে আলু সেদ্ধ সব দিয়ে বসে নেন, সাথে একটু লবণ নিয়ে নিন, ব্যাস জমিয়ে পান্তা ভাতটা খেয়ে নিন। দেখুন তো মন প্রাণ সব জুড়োয় কিনা। তো বন্ধুরা আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো একবার ট্রাই করবে নাকি এইভাবে? সত্যি বলছি দুর্দান্ত লাগবে, একদম সব জুড়িয়ে যাবে, মন প্রাণ শরীর সব কিছু। আর খেয়ে দেখবে ভীষণ তৃপ্তি হয়, পেটেরও কোনো প্রবলেম হবে না, কারণ এতে তেমন কোনো মশলা নেই। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে এইভাবেই সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা রেসিপি খেও, যা শরীর মনকে একদম রিফ্রেশ করে দেবে, তাই তো? তো দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।